উদ্ধার করো। বলো বলো মাঝি ভাই, আমরা কি করতে পারি? আমরা কি করে উদ্ধার করবো? ওরে রমণীগণ, আমার এই নৌকো মাঝ নদীর মতো অদল হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কোথাও সতী নারী হয়ে থাকে, তাহলে তোমাদের স্পর্শে আমার এত নৌকো সদল হবে। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, তাই আমরা স্পর্শ করে দিলাম। এই আমরা স্পর্শ করিলাম। হরি রমণীগণ, হরি রমণীগণ, তোমাদের মধ্যে কি একজন সতী নারী নেই? তোমাদের স্পর্শে আমার এত নৌকো সদল হলো না। এই মাঝি ভাই, আমাদের যদি আছে, তবে কিন্তু তার স্বামীদের ছাড়া কোনো কাজ করি না। হরি রমণীগণ, যাও তোমাদের সেই দিদি দেখে নিয়েছো। এই বিপদ থেকে উদ্ধার করতে হলে স্বামী দেশে লাগে না। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই দেখে দিচ্ছি। দিদি দিদি, হরি বোন, হরি বোন, কি হয়েছে তা আমার তো খুলে বল। ওরে দিদি, ওই যে দেখো না, এক মাঝে ভাই নৌকো মাঝ নদীর মতো দল হয়ে গেছে। সেই নৌকো তুমি স্পর্শ করে তার অত নৌকা সচল করে দাও। ঠিক আছে রে বোন, তাই হবে, আমি তাই করে দেবো। তাকে টাকা চন্দ্র সূর্য, তাকে টাকা বলতে হচ্ছে মহোদয়। আমি যদি সঠিকাই হয়ে থাকি, তাহলে মানুষ যেন এই এত নৌকা সচল হয়ে যায়। এ আমি স্পর্শ করি না, এ আমি স্পর্শ করি না। দিদি আমাদের দিকে হরণ করে চলে গেল। এরপর আমরা কি করি? আমরা তাদের কাছে কি জবাব দেবো? চলো বোন, আমরা বিলম্ব করবো না, আমরা তাদের কাছে ছুটে যাই। এ দাদা দাদা দাদা, কি ওরে বোন, তোমরা তো চিৎকার করছো কেন? কি হয়েছে তোমাদের? আমার চিন্তা কোথায়? আমার চিন্তা আমি দেখতে পাচ্ছি না। আমার চিন্তা কোথায়? ওরে দাদা, ওরে দাদা, তোমার চিন্তাকে হরণ করে নিয়ে গেছে। না রে বোন, এ হতে পারে না। আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। নিষ্ঠুর বিধাতা, নিষ্ঠুর বিধাতা, হে ভগবান, আমি তোমার কি না পাপ করেছিলাম ঠাকুর? তুমি আমার দিনের পর দিন সাজা দিয়েই চলেছ। হে ভগবান, তুমি ওই রাজ্য থেকে দাঁড়িয়েছ, তুমি আমাকে পথের ভিখারি সাজিয়েছ। তবু আমি কোনদিন তোমার খোঁজে নালিশ জানাইনি। কিন্তু হে ভগবান, শেষ পর্যন্ত তুমি আমার চিন্তাকে আমার কাছ থেকে তুমি কেন কেড়ে দিলে ঠাকুর? কেন কেন কেন? ভগবান, আমি কোন দেশে নথি, আমি কোন ভাবে বাঁচি? হরিবোন, আর আমরা দেরি করবো না, চলো আমরা চিন্তার খোঁজে যা।